গতকাল নবমীতে কোচবিহারের সেরা কয়েকটি প্যান্ডেল দেখতে কিন্তু আমরা চলে গেছিলাম। আর দশমীর পরেও কিন্তু আগামী রবিবার অবধি কিন্তু কোচবিহারের এই প্যান্ডেলগুলো রয়েছে, তাই তোমরা চাইলে ঘুরে আসতে পারবে। সবার প্রথমে চলে গেছিলাম উত্তরণ সংঘে। এবারের এদের পুরো থিমটা কিন্তু বাঁশের ওপর বানানো হয়েছে, পুরো বাঁশ দিয়ে এবং বেড়া দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল নবমীর রাত্রে, কিন্তু ভিড় ঠেলে যখন ভেতরে এত সুন্দর কাজগুলো যখন দেখতে পাচ্ছিলাম তখন সত্যি মনে হচ্ছিল এই দাঁড়িয়ে থাকার এই সময়গুলো কিন্তু সার্থক হয়ে গেছে। আর যতগুলো তোমরা স্ট্যাচু দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু কাঠের এবং বাঁশের গুঁড়ো দিয়ে কিন্তু তৈরি হয়েছে, প্রত্যেকটা কাজ একদম নিট অ্যান্ড ক্লিন। আর শিল্পীকে কিন্তু সত্যি কুর্নিশ জানাতে হয়। আর এখানে দেখো লেখা আছে হীরার দুর্গা প্রতিমা, অর্থাৎ হীরার মতন কিন্তু চকচকে প্রতিমা। আর এখান থেকে আমরা কয়েক কিলোমিটার দূরে চলে গেছিলাম মহিষপাতানে। এবার এদের থিম হলো রবি ঠাকুরের বিসর্জন নাটকের শতবর্ষ পূর্তিতে রুধিরাক্ত মুক্ত বিসর্জন, অর্থাৎ পুরো নারী শক্তিকে, নারী শক্তির স্বাধীনতার নিয়ে কিন্তু পুরো থিমটা সাজানো হয়েছে। খুবই সুন্দর লেগেছে। সবশেষে মায়ের প্রতিমা একদম ইউনিক, আর পাঁচটা প্যান্ডেলের থেকে কিন্তু একদম অন্যরকম। এরপর আমরা চলে গেছিলাম কোচবিহারের নেতাজি স্কোয়ার ক্লাবে। এবারের এদের থিম হলো লোকশিল্পে রাজস্থান। রাজস্থানের প্রাসাদ, কেল্লা, সেখানকার মানুষজনদের কালচার সব কিছু কিন্তু পরিষ্কারভাবে থিমের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে। আর মায়ের এই সাবেকি লুকের কিন্তু কোনো তুলনাই নেই। এরপর আমরা চলে গেছিলাম টাকাগাছ ক্লাবে। এবারের এদের থিম হলো নারী কথা। প্রত্যেকটি মহিষী নারীর কিন্তু ছবি সহ তাদের সংগ্রামের কথা কিন্তু পরিষ্কারভাবে ওদের থিমে কিন্তু ওরা প্রকাশ করেছে। প্রত্যেকটি নারী কিভাবে পরাধীন, আমাদের দেশ স্বাধীন হয়েও কিভাবে প্রত্যেকটা নারীরা আমরা পরাধীনতার সাথে লড়াই করি প্রতিনিয়ত, এটাই এদের থিমের মুখ্য বিষয়। এরপর দেখো প্রত্যেকটা কাজ কতটা নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা পার্ট পার্ট করে বোঝানো হয়েছে যে বৃদ্ধরা কিভাবে পরাধীন, একজন মা কিভাবে পরাধীন, ছোট্ট মেয়ে, অবিবাহিত মেয়ে কিভাবে পরাধীন। প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু থিমের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখানে মা দুর্গা কিন্তু এখানে সাধারণ একজন মা হিসাবে এখানে প্রকাশ পেয়েছে তাদের সন্তানদের নিয়ে। আর এখানে দেওয়ালে দেখো কি সুন্দর হাতের কাজ রয়েছে, সব মিলিয়ে খুবই সুন্দর লেগেছে আমার পুরো থিমটা। এরপর আমরা চলে গেছিলাম পাটাকুড়া ক্লাবে। পাটাকুড়া ক্লাবের এবারের এদের থিম হলো পুরুলিয়ার গ্রাম বাংলা। পুরুলিয়ার গ্রাম বাংলার প্রত্যেকটা চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সবাই জানি যে পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত, তাই ছৌ নাচও কিন্তু এখানে পরিবেশন হয়েছে মহিষাসুর মর্দিনী 15 মিনিট অন্তর অন্তর। এরপর এখান থেকে আমরা চলে গেছিলাম ভেনাস স্কোয়ারে। এবারের এদের থিম হলো রামেশ্বর মন্দির। কোচবিহারের বিগ বাজারের পুজোগুলোর মধ্যে এটি কিন্তু অন্যতম। পুরো হাতের কাজ কিন্তু বাঁশের বাকল দিয়ে বানানো হয়েছে এবং ভগবান রামের প্রত্যেকটি অবতার কিন্তু পরিষ্কারভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবশেষে মায়ের মূর্তির মধ্যেও কিন্তু একটা সাবেকি ব্যাপার রেখে এরা কাজ করেছে। আর বেরিয়ে আসার সময় ভগবান রামের দর্শন করেও কিন্তু আমরা এসেছি। এরপর আমরা চলে গেছিলাম ঘুঘুমারি দুর্গোৎসব কমিটিতে। এবারের এদের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ, তার জন্য এবারের এদের থিম হলো লোকশিল্পে রাজস্থান। রাজস্থানের যে জৈন মন্দির রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে তুলে ধরা হয়েছে, এবং সবশেষে মায়ের এই সুন্দর রূপ এবং হাতের এই সুন্দর কাজ দেখে কিন্তু আমরা চলে এসেছি। এরপর আমরা চলে গেছিলাম আরও একটি বিগ বাজেটের পুজোর মধ্যে একটি পুজো, সেটা হলো মৈত্রী সংঘের পুজো। এটা কিন্তু পুরোটা থার্মোকলের উপর কাজ হয়েছে। বাইরেটা দেখতে যতটা সুন্দর লাগছে ভেতরটা কিন্তু এর থেকেও বেশি সুন্দর। পুরো মণ্ডপ শলা থার্মোকল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, নিখুঁত হাতের কাজ রয়েছে। এবং মায়ের দর্শন করে আমরা আরও একটি বিগ বাজেটের পুজো দেখতে বেরিয়ে গেলাম, সেটা হলো বাবুরহাট দুর্গোৎসব কমিটির পুজো। এবারে এদের থিম হলো নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। পুরো প্যান্ডেল জুড়ে সূক্ষ্ম হাতের কাজ রয়েছে, পাট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, পুরোটাই পাটের ওপর। পাটের যে কাজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে না, তার জন্য সামনাসামনি আসতে হবে। কালকে কিন্তু কার্নিভাল রয়েছে, তাই তোমরা আজকে বা কালকে চাইলে আসতে পারো। মণ্ডপটা কিন্তু একই রকমই থাকবে,
কিন্তু মূর্তিগুলো কিন্তু বিসর্জন হয়ে যায়। এরপর লাস্ট আমরা চলে গেছিলাম কোচবিহার বেলতলা ইউনিটের পুজো, যেটা কিন্তু কোচবিহার কলেজের মাঠে হয়েছিল। এবার এদের থিম হলো আদিয়োগী। বাইরেটা কিন্তু পুরোটাই আলোকসজ্জায় খুবই সুন্দর লাগছিল, ভেতরটা খুবই সিম্পলের মধ্যে ভালো ছিল মোটামুটি। যারা বাইরে আছো তাদের জন্যই কিন্তু আজকের পুরো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও।